নির্যাতিত নিপীড়িত আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দয়া আমিও ভালো আছি। তো আজ আমি আপনার সামনে যে ভিডিওটা লিয়ে একটা নতুন ভিডিও লিয়ে আইছি উত্তর করিমগঞ্জের একজন সমাজসেবী কর্মী যে বর্তমান করিমগঞ্জ লোকসভা আসনের ইউডিএ প্রার্থী আসলে শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। তো আজকে তারা লিয়ে আইছি একটা ভিডিও লিয়ে আইছি তার যে ভিডিও ক্লিপটা আপনারা দেখানোর পরে ভিডিওটা অন্য দেখা সুযোগ দিবা, নতুন হলে পেজটাকে ফলো করবা। এখন আপনারা তার একটা ভিডিও ক্লিপ আছে, প্রথমে তার ভিডিও ক্লিপটা দেখিলেন, এরপরে আমি বিস্তারিতভাবে আমি আপনার লগে কিছু সঙ্গে আলোচনা করব। নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের খুব কইয়া রাস্তার কথা বলছি আমাদের কি রাস্তাটাও বলা আমি পাড়া রাস্তা দেখলাম, তবে হ্যাঁ মনে রাখবো এক কথা, যখন ডাক দিবা, যখন দরকার করব, যখন সময়ের সুযোগ আইব, আমি পারুল চৌধুরী আমার যে সামান্যতম শক্তি যদি তা বাঁচিয়া থাকে, সেই শক্তি লইয়া নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষ হয়ে আওয়াজ তুলি। আমি আগেও কইছি, সবসময় কইছি যে আমি এক সমাজকর্মী। আজকে তো বুঝ শেষ, আজকেও কইলাম যে এক সমাজকর্মী হিসাবে আমার মনে বাপ বিদ্বেষ হিংসা নাই। আমি যে আড়ি নিলাম বা আমার এই করিমগঞ্জ হাইলাকান্দি জেলার মানুষের সেই পরিমাণে গ্রহণ করছে না, যে পরিমাণে গ্রহণ করলে আমি দ্বিতীয়বার একটা পূর্বাভাস পাইতাম, টেকবারভাবে বুঝলাম। আমার মনে হচ্ছে এই পরিমাণ হিংসা নাইব থেকে আমি ওই দিনই বেলা 12টার সময় আমার কর্মীর করে ব্যাখ্যা করছি, সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করছি, ব্যাখ্যা করছি যে আমি দিতেও লাগবো এমন মরণধমন দেওয়ার দরকার নাই, যেদিকে পাল্লা পারি সেদিকে দেও, যাতে নমরুদ আর ফেরাউনের সেই অভিলাষ, সারা ভারতবর্ষ যে অভিলাষ তারা অ্যান্টি ইসলাম, অ্যান্টি মুসলিম প্রপাগান্ডা, অ্যান্টি মুসলিম স্ট্যাপ, এইগুলোর থেকে অন্তত রেহাই পাইবার লাগিয়া আমি আমার প্রত্যেক কর্মীদের কাছে আহ্বান রাখছি যে আমাদের দিতে লাগবো, যা হইতাম তার আমাদের আমরা টার্গেট ওটাও হইতে লাগবো, যাতে নমরুদি আর ফেরাউনি সরকারের অবসান হয়। আর এটা আশা করি আপনারা ভিডিও দেখছেন, এই ভিডিওর টাইম দেখছেন কেটা কইছেন যে টাইম একজন রাস্তার মানুষ, একজন রাস্তার মানুষই টাইম রাস্তাটো তারবা। এর বাদেও কইছেন কিতা কিন্তু যখন অত বড় একজন প্রভাবশালী ব্যক্তি হওয়ার বাদে, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার বাদে একজন মানুষে কইতা কিতা টাইম রাস্তার মানুষ, রাস্তার লোকে সমতুল্য কথা, কারণ তার টাকা পয়সার কোনো মানে কমি নাই, এর বাদেও বড় লোকই নাই এই মানুষের কাছে। ধন্যবাদ জানাই আমি শাহাবুল ইসলাম পারুল চৌধুরী, কারণ আপনার এই কথাটা কোয়ার কারণে আজকালকার কিছু মানুষের কিছু টাকা পয়সা হওয়ার পরে এই মানুষের কিছু সংখ্যক মানুষের মানুষ কইয়া গণ্য করেন না, মানুষের মানুষ কইয়া করেন না, অবহেলা করেন। কারণ আমি একটা জিনিস দেখছি শাহাবুল ইসলাম পারুল চৌধুরীর কাছে দেখছি যে তার কাছে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তাই রাস্তার মানুষের লগে তাই একজন রাস্তার মানুষ হিসাবে তাই স্বীকৃতি তাই নিজে দিতে, তাই রাস্তার এক মানুষ। এরপরও তাই আবার কইতে গীতা যে তাই অত বড় একটা লোকসভা আসনের প্রার্থী হইয়া এরপরও তাই আগে নিজে মানে হার মানিলেছেন, মানিয়া কিতা করছেন অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ চৌধুরী জিতানির লাগিয়া তাই কইতা তাই জিতাইবার লাগিয়া। তো একজন প্রার্থী হইয়া যদি তাই আবার নিজের ছোট পাবেন, তাই মনে রাখবা যে একজন মানুষ কত বড়, মানে এই মানুষ যে তার নিজরে ছোট ভাবিলে, যে নিজরে বড় ভাবিলে কোনো সময় বড় হওয়া যায় না, নিজরে ছোট ভাবতে লাগে। তো যার কারণে শাহাবুল ইসলাম চৌধুরী অনেক বড় দানশীল ব্যক্তি হইয়া, অনেক বড় টেকাওয়ালা মানুষ হইয়া তাই নিজরে বড় মনে করতে না। যার কারণে আমি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল বাইরে আমি ধন্যবাদ জানাই, কারণ যে এখন অত বড় প্রভাবশালী ব্যক্তি হইয়া, কারণ আমরা করিমগঞ্জ মানে ডিস্ট্রিক্টের মধ্যে অনেক প্রভাবশালী ব্যক্তিসকল আছেন দেখছি, কিন্তু খেয়ে এমনি 2 টাকা দিত না। অনেক প্রভাবশালী ব্যক্তি আছেন, শাহাবুল ইসলাম চৌধুরী দেখছি যে খরচ তো দূরের কথা, একজন মানুষেরও যদি মানে সাহায্য এবং সহযোগিতা করিলেন দেখছি বড় অঙ্কে করিলেন তাই। তো যার কারণে তাই যেটা ইনকাম কথা, তার ইনকামের উপরে আল্লাহ আরো বরকত বাড়াইয়া দরকার, আল্লাহ আরো বরকত দিয়ে দরকার তার ইনকামের মধ্যে। তার ইনকামের মধ্যে যদি বরকত বাড়ি যায় তাহলে অনেক গরিব অসহায় মানুষেরও পেট চলবো, অনেক অসহায় গরিব মানুষও তান আসতে খাজো লাগতে পারবো। আজকে এরপরে এখানেও শেষ নাই, তাই বুটও আরিয়া কইতরা বুট ফাইছিল না, এর বাদেও কইতা কিতা গরিব অসহায় মানুষের পাশে থাকবা। আমরা এইরকম মানুষ
আমরা প্রত্যেকটা সমাজের একজন মানুষের প্রয়োজন, কারণ প্রত্যেকটা সমাজের লাগি দরকার। কিন্তু আমরা কিছু জায়গা মানুষ এখন টাকা পয়সা করি আছে, কিন্তু আমরা অনেক সিমটামারি ধরিলে আমরা মানুষের সাহায্য সহযোগিতা করি না, এবং আমরা সরকারিতেও বুঝতে ডর লাগে। কিন্তু পারুল চৌধুরী তাই যে টাকাগুলো দিতে হয়তো কিবা তাই যদি বুটো জিতেও আর জিতি গেলে এখন জনপ্রতিনিধি হয়ে গেলে হয়তো কিবা প্রতিনিধি হইতে পারছেন না, দুনিয়ার জমিনে কোনো প্রতিনিধি হইতে পারছেন না, হয়তো তার লাগে আল্লাহর যাতে হয়তো কিবা আগেরা তো কোনো প্রতিনিধি আল্লাহ যাতে বানাইয়া রাখিতে পারে। কারণ দুনিয়ার যখন মানুষকে আল্লাহ বিপদী বানায়, আল্লাহ দুনিয়ার মানুষের বিপদী বানায়, আর আল্লাহ ও দুনিয়ার মানুষের পয়সা করে দিয়া প্রভাবশালী ব্যক্তি বানায়, আর বানানির বাদে যদি প্রভাবশালী ব্যক্তি হই এখন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, তো এইখানে যারা বা আপনারা আল্লাহ দুনিয়ার জমিনে যে টাকা পয়সাগুলা দিছিল এইগুলা হয়তো আপনার এই পয়সা আপনার ধন সম্পদ হয়তো কিয়ামতের দিন জাহান্নামের গাড়াও বই দিতে পারে। আপনার এই ধন সম্পত্তি আপনি যদি খাজো লাগাই দিতা তাহলে আপনার লাগি কি তৈল দুনিয়া মন আখেরাত ঠিক হয়ে গেল না। হয়তো পারুল চৌধুরী তার দুনিয়ার জমিনে আল্লাহ টাকাটা দিয়েছেন, হয়তো তাই ওখানে বয় করেনি যে কিয়ামতের দিনে আল্লাহর যাতে আমার যদি প্রশ্ন করলে এই টাকাটা আমি কিতা করছি, তখন আল্লাহর যাত্রা কাছে পারুল চৌধুরী জবাব দিতে পারবা বলে আমি মানুষের সাহায্য এবং সহযোগিতা করছি, আর বুটও খাড়া হয়েছিলাম, মানুষের তো আমার জনপ্রতিনিধি মানিয়ে নিছেন না, যার কারণে আল্লাহর যাতে হয়তো কিবা মায়া করে তাদের জনপ্রতিনিধি বানিয়ে দিতে হবে। যার কারণে আমরা কাছে টাকা পয়সা যারা আছে আমরা গরিব মানুষের সাহায্য এবং সহযোগিতা করার চেষ্টা করব। ইলেকশনের আগে মানে দেখছেন তো কয়েকটা পরিবারও মানে সরকারি জায়গার টাইম মানে গড় বানানোর কারণে সরকার থেকে যে গড়গুলো ভাঙ্গা হয়েছিল, এরপরে এই মানুষের এইগুলো মানুষের নিয়ে তাইতে উঠাইয়ে নিয়ে যেন গড় বানাইয়া দিয়ে কোনো প্রভাবশালী ব্যক্তি কোনো লক্ষ লক্ষ টাকার মালিকেও তানে এইরকম কোনো সাহায্য সহযোগিতা করতো না। তার তবুও সাহায্য করে এক মানুষের দাতা কন্যা এক মানুষের তার নিজের ফুটপাতের মানুষ পাবে। তে মনে রাখবা এই মানুষ কত বড় গণ্যমান্য ব্যক্তি নিজের বড় পাবেন না, টাকা পয়সাওয়ালা বাদেও এখন মানুষের বড় পাবেন না। তার কারণে এইরকম আমরা সমাজও মানুষ অনেক কম দেখা যায়, কারণ খেলার 2 টাকা হওয়ার বাদে বুঝা যায় তার টেকার বাড়িয়ে আর তার মাথর বাড়িয়ে এই গরিব মানুষগুলি দেখতে পাতেন না। মনে করেন মানে তার সম্মান ধরলে ইজ্জত ধরলে কিছু যোগ্য মানুষের, আর ওরকম বলেন যে আপনার টাকা আছে পয়সা আছে এর বাদেও আপনি বড় প্রভাবশালী ব্যক্তি নাই। যদি লুকে বড় হয়, আমি নিজের ছোটো ভাবতাম, কারণ আমি বড় ভাবি হইতো না, আমি নিজের ছোটো ভাবতাম, আর ছোটো ভাবলে মানুষ আমার বড় হইব। তো শাহাবুল ইসলাম পারুল চৌধুরী সব মানুষও বড় ভাবেন, কিন্তু তাই নিজের ছোটো ভাবি না, রাস্তার মানুষ আমরা ভাবির কিতা কয়েক কোটিপতি মালিক, তে নিজের ছোটো ভাবলে মানুষে আপনারা বড় ভাববো। যার কারণে আমরা নিজের ছোটো ভাবার চেষ্টাটা করবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অন্যরা দেখার সুযোগ দিবে, নতুন পেজটা ফলো করবা, আর আমার কথাবার্তা বলে তোমার দৃষ্টিতে দেখবা।